হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের একটা জিনিস দেখানোর জন্য আসলাম। আমাদের এলাকায় সচরাচর এই সমস্ত ঘটনা ঘটে না। আজকে আমি আর আমার এক ছোট ভাই এইখানটায় আসছিলাম, তো কথা বলতেছিলাম, তো আমাকে একটা জিনিস দেখালো। হঠাৎ করে বললো কি, ভাই এই যে দেখেন মানুষ কি করছে, আপনাদেরকে দেখাই, আপনারা দেখলে বুঝতে পারবেন জিনিসটা কি। দেখেন জিনিসটা আসলে কি, এই যে দেখেন, উপরে দাও। এই যে দেখেন, এই যে দেখছেন, কে যেন এই যে জাদু টোনা করছে কারো ক্ষতি করার জন্য জিনিসটা। এই যে দেখছেন ঝুলতেছে। হ্যাঁ, তো যাই হোক, এগুলা কিন্তু আমাদের এলাকায় সচরাচর আসছিল না, কিন্তু এখন আমাদের এলাকায় আসছে। যে জাদু টোনাটা চলতেছে দেখা যাচ্ছে, যে এই যে দেখছেন। আমি একজনকে জিজ্ঞাসা করলাম, সে বলল এখানে বাঁধার একটাই উদ্দেশ্য, যে এটা বাতাসে যতটা দুলবে আর ওই মানুষটা ততটাই ক্ষতি বেশি হবে। তো গাইস, দেখি এটাকে ছিঁড়ে আসলে এটার ভিতরে কি বাঁচছে। যারাই ক্ষতি করার চেষ্টা করছে আল্লাহ তারে ভালো করুক, আর যারাই করছে এই জিনিসটা তারে আল্লাহ হেদায়েত করুক। তো গাইস, আমি কিন্তু মিরাজকে বলছিলাম যে এটা ছিঁড়ে, মিরাজ কিন্তু ভয় পাই আর এটা ছিঁড়ে নাই। এটার ভিতরে যাই কিছু লিখে ওরা করছে। তো বসো, এটা এমন ভাবে বাঁচছে যাতে কেউ ফুলতে না পারে। কার যে এই ক্ষতিটা করার জন্য এরা এইগুলা করছে, আল্লাহ সবাই হেদায়েত করুক। আর যার এই ক্ষতিটা করতে চাইছে আল্লাহ জানি তাকে ভালো রাখে, এখন সুস্থ করে। কারণ এই জাদু টোনাটা কিন্তু অনেক খারাপ একটা জিনিস। এই জাদু টোনা এই নবীর আমলে থেকেই কিন্তু চলে আসছে মানুষের ক্ষতি করার জন্য। কিন্তু এই দেখেন, এটা কিন্তু আমাদের এলাকায়ও চলে আসছে। জিনিসটা কিন্তু অ্যাকচুয়ালি আমি দেখি নাই, দেখছে আমারই এক ছোট ভাই, মিরাজ নাম, ওই আমাকে দেখাইছে। হয়তো আমার এলাকায় বা পাশের এলাকার মানুষজন ভিডিওটা দেখলে অবশ্যই চিনতে পারবেন মিরাজকে, যে মিরাজটা কে। তো গাছ, এটা এমনভাবে বাঁধা যে এটা আর খোলানো কোনো সম্ভবই না। তাই জন্য আবার আমি খুশি রেডে একটা বেলেট আনাইলাম। তো বেলেট স্যার, এটা দেখছেন অবস্থাটার, যেই করছে কাজটা সে মনে হয় প্রফেশনাল লোক, তা নাহলে এই ধরনের বাধা তো জীবনেও কারো পক্ষে সম্ভব না। এই যে দেখেন, দেখছেন অবস্থা। হয়তো কিছু একটা লেখা তারপরে কিন্তু এটার ভিতরে দিচ্ছে। এই যে দেখেন গাছ, আল্লাহ আল্লাহ, এগুলো কি হইতেছে দুনিয়ার ভিতরে। আল্লাহু আকবার, আল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই যে দেখেন, এটা তো একটা সত্যি একটা কার নামে, এটা হয়তো এটা 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 পুরোটা ধরো, ক্যামেরা ধরো এটার ভিতরে। এই যে দেখেন অবস্থা, আমি জানি না, দেখছেন এটা কিন্তু সত্যি সত্যি একটা জাদু টোনা। কার ক্ষতি করার জন্য এই জিনিসটা করছে আল্লাহ তারে ভালো করেন। এটা কি লিখছে দেখি তো। মদিনা মনির, পিতা মোতালেব কাশেম। আর এই যে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু রাইট করা আছে আরবিতে। এটা তো আমি অতটা করতে পারি না, কিন্তু এই জায়গায় লেখা আছে মদিনা মনির। তারপরে এখানে দেখেন নাম সব কিছু দেওয়া আছে, মদিনা মনির। হ্যাঁ, তুমি পড়তে পারো, ইয়া ও দুদু। বা এটা একটা জাদু টোনা, এটা কনফার্ম। তো আল্লাহ আল্লাহ সবাই হেদায়েত করুক। আর যারাই করছে তার এত বড় একটা ক্ষতি করার জন্য, হয়তো কোনো একটা ক্ষতি করার জন্য এটা করছে, কিন্তু এগুলো ভালো না। যাক, আল্লাহ ওনাকে বাঁচাই দিছে। জিনিসটা গাড়ির মাধ্যমে দেখছে, দেখার পরে এই জিনিসটা উদ্ধার হইলো। তো এইটাকে আমরা ছিঁড়ে পানিতে ফেলে দেব। তো আল্লাহ
আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আস্তাগফিরুল্লাহ। এইগুলাই আমাদের এলাকায় এখন শুরু হয়ে গেছে, দেখছেন অবস্থা। এই সুতাগুলো ফেলে দাও। এগুলা পানিতে ফালাই দেওয়াই বেটার, কারণ এইটার ভিতরে ভইরা ফালাই দিই। একটা ইচ্ছা হয়েছে তোমার। মানে তো নামাটাও তো মুশকিল গাইস, এখানে রাস্তাটা অতটা ভালো না, কিন্তু পানি আছে তো এই জন্য বলতেছি যে এই জায়গায় এটাকে ফালাই দিয়ে তারপরে চলে যাই। তো গাইস, যাই হোক, যারই ক্ষতি করার জন্য চাইছে আল্লাহর অশেষ মেহেরবানি, ওনার শরীর স্বাস্থ্য আল্লাহ ভালো রাখুক। তো গাইস, কখনো যদি আপনারা এগুলো দেখতে পান, এভাবে ছিঁড়ে ফেলে দেবেন। আর আপনাদের এলাকায় যদি কেউ এরকম জাদুটনা করে, তাকে আইনের হাতে তুলে দিবেন, এইটাই বেটার। কারণ দেখেন, এগুলা কিন্তু আরবি লেখা দিচ্ছে, অবশ্যই এটা দিয়ে ক্ষতি হবে 100%। তো গাইস, এই জাদুটনাটা করছে হয়তো তাকে মেরে ফেলার জন্য বা কিছু একটা করার জন্য। কারণ এইখানটায় যে বেঁধেছে, আপনি দেখেন এটার কিন্তু সাইডে একটা কবরস্থানও আছে, দেখছেন সাইডে কিন্তু একটা কবরস্থান আছে, হয়তো যে কোনো একটা উদ্দেশ্য, খারাপ উদ্দেশ্য করে কিন্তু জিনিসটা করছে। এই যে দেখেন আমাদের এই যে ঘুষালের কবরস্থানটাও কিন্তু এই জায়গায়, কিন্তু সেম এটার উল্টো পাশে কিন্তু তাবিজটা বেঁধে রেখেছিল, ওই যে এই যে বাসটার ভিতরে, দেখছেন। তো গাইস, আজকের মতন এই তুরি, তো দেখা হবে নেক্সট ব্লকে।